আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম টক মিষ্টি ঝাল ঝাল পটলের কোরমা কারি। খুব বেশি গরম পড়াতে বেশিরভাগই পটল দিয়ে মাছের ঝোল করা হয়, আর তাই আমার কাছে মনে হচ্ছে একঘেয়েমি ঝোল খাচ্ছি, একটু ডিফারেন্ট কিছু করি। সেজন্যই পটল দিয়ে এই টক মিষ্টি ঝাল ঝাল এই রেসিপিটা বানালাম। আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। আস্তে আস্তে ছিলে গা কেচে কেচে হালকা লবণ আর হলুদ দিয়ে, হলুদটাও হালকা দিয়েছি, দিয়ে ঘন্টাখানেক মেখে রেখে দিয়েছিলাম। পটলটা মেখে রাখার কারণ হলো আমি ভাবছি যে সব কিছু আগে রান্না করে নিই, তারপরে পটলের রেসিপিটা শেষে ভিডিও করব। তাই সব রান্নার শেষে লাস্টে পটলটা রান্না করলাম। পটলগুলি আগে তেল দিয়ে ভেজে নিয়েছি। খুব বেশি কড়া ভাজার দরকার নাই, এপিট ওপিট একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে পটলগুলো ভাজলাম। পটলের গায়ে পোড়া দাগ ফেলানো যাবে না। পটল ভাজা হয়ে গিয়েছে, দেখেন খুব সুন্দর লাগছে পটলগুলি। এবার আমি পটলের কোরমা কারি করার জন্য রেডি হয়ে গেলাম। একটা কড়াইতে তেল দিয়ে বাটা পেঁয়াজ 2 টেবিল চামচ, কিছুটা লবণ পরিমাণ মতো দিয়ে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর ওই পানির ভিতরে আপনার সব মশলা অল্প অল্প দিতে হবে, যেমন হলুদ সামান্য। আর এখানে আমি কাঁচা ঝাল ব্যবহার করেছি, যদিও কাঁচা ঝালটা আমার আধা পাকা ঝাল ছিল বিধায় লাল দেখাচ্ছে। পটলের কোরমা সেহেতু হলুদের পরিমাণটা খুবই কম দিতে হবে, আধা চামচেরও কম। আর সব কিছুই মশলা, জিরা, রসুন, কাঁচা ঝাল বাটা সব আধা চা চামচ করে দিতে হবে। ঝালের গুঁড়াটাও খুব সামান্য দিতে হবে কালারের জন্য। এবার একেবারে অল্প পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলার ভিতরে 2টা তেজপাতা, 3টা এলাচি, 2-3 টুকরা দারচিনি এবং 4-5 টুকরা লবঙ্গ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এবং এর সাথে 1 চা চামচ চিনিও দিতে হবে। আমি এখানে আদা বাটাও 1/2 চামচ দিয়েছি। অল্প পানি দিয়ে সব মশলা, এই মশলার ভিতরে 2টা তেজপাতা, 3টা এলাচি, 2 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আজকে যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন, প্লিজ তাদেরকে অনুরোধ করছি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দিবেন। আমার চ্যানেলটার পাশে থাকবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দিব তখনই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন। অল্প পানি দিয়ে আমি সব মশলাগুলি এখন কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে অল্প করে ঝোলের পানি দিব। যেহেতু পটল ভাজা, সেহেতু খুব বেশি ঝোলের পানি দেওয়ার দরকার নাই। যখন ঝোলের পানি টকবক করে ফুটে উঠবে তখন ওই আধা ভাজা পটলগুলো দিয়ে দিতে হবে এবং জালটা লো ফ্লেম করে দিতে হবে। চুলার জালটা অল্প করে থাকা অবস্থায় ঢেকে ঢেকে পটল
রান্না করতে হবে, যাতে সব মশলাগুলি পটলের ভিতরে ঢুকে যায়। এই যে আমি চিনি দিয়ে দিলাম 1 চামচ, তারপরে ফেটানো টক দই দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঝোলের পানি দিয়ে দিব। এখানে টক দই 3 টেবিল চামচ আছে। এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। নিয়ে সব মশলার সাথে মিশিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঝোলের পানি দিতে হবে, সামান্য পানি দিতে হবে, যাতে পটল সিদ্ধ হয়ে, এমনিতেই ভাজা পটল, তারপরেও বাকি যেটুকু আছে ওটুকু সিদ্ধ হয়ে সব মশলাগুলো পটলের ভিতরে ঢুকে যাবে, মানে মশলার স্বাদগুলো পটলের ভিতরে ঢুকে যাবে। তাহলে খেতে টেস্টি হবে। ঝোলের পানিটা যখন খানিকটা কমে আসবে, তখন আমি এর ভিতরে 1 চামচ ঘি আর গরম মশলা গুঁড়া 1/2 চামচ দিয়ে দেব। অনেকে নামানোর আগে দেয়, কিন্তু আমি ঝোল থাকতেই দেই, কারণ ঝোলের সাথে তাহলে মিশে পটলের ভিতরে পুরো স্বাদটা ঢুকে যাবে। ঘির ফ্লেভার, গরম মশলার ফ্লেভার সবই পটলের ভিতরে ঢুকে যাবে। তার জন্য আমি একটু ঝোল থাকতে থাকতেই এই মশলাগুলো দিয়ে দেই। এবার চুলার জালটা একটু মিডিয়াম করে দিয়ে টকবক করে ফুটিয়ে একেবারে লো ফ্লেম করে দিন এবং আস্তে আস্তে ঢেকে ঢেকে রান্না করে উঠিয়ে নিন। যখন দেখবেন ঝোলটা একদম টেনে গিয়েছে, তখন চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনটা হালকা ফাঁকা করে দিয়ে গরম আঁচে রেখে দিন। চুলাটা বন্ধ করার আগে 2-3টা ফাড়া কাঁচা ঝাল দিয়ে অল্প করে লেবুর রস দিয়ে ঢেকে দিতে হবে। একটা লেবুর একটা পিস কেটে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়ে চুলোটা একদম বন্ধ করে ঢাকন ফাঁকা করে রেখে দিন। এতে পটলটা অনেকটা নরম হয়ে আসবে এবং কাঁচা ঝালের ফ্লেভারটাও পটলের ভিতরে ঢুকে যাবে। দেখুন, খুব সহজেই বানিয়ে ফেললাম পটলের কোরমা কারি।